আমরা যেটা বলেছি যে জুলাই সনদ আদেশ দিতে হবে এবং এটা প্রধান উপদেষ্টা দিবেন। জনগণের ম্যান্ডেটের উপর অন্য কোনো ম্যান্ডেট নাই। এখন পর্যন্ত তো একটা সুপারিশ এসছে, সো এখন সরকার কিভাবে এটাকে বাস্তবায়ন করে তার উপরে ডিপেন্ড করবে এবং সুপারিশ এখানে 2টা সুপারিশ আছে। তো এর উপরে আসলে ডিপেন্ড করবে যে এটাকে আসলে কোন দিকে যাচ্ছে। আমরা এখন পর্যন্ত যে সুপারিশ এসছে, সুপারিশ একটা দেওয়া হয়েছে, এটাকে আমরা ইতিবাচকভাবেই নিচ্ছি। ঠিক স্বাগত বলবো কিনা এটা বলার এখনো বোধহয় সময় আসেনি। আমরা ইতিবাচকভাবেই এটাকে দেখছি এবং আমরা অপেক্ষা করছি যে কিভাবে এইটাকে মানে সরকার এটাকে কিভাবে বাস্তবায়ন করবে। এখানে অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে। সেটা হচ্ছে যে ধরেন জুলাই সনদের যে অর্ডারটা কিভাবে জারি হবে, কে জারি করবে, এটা একটা প্রশ্ন রয়ে গেছে। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে নোট অফ ডিসেন্টগুলোর কী হবে, এটা একটা প্রশ্ন রয়ে গেছে। এবং হচ্ছে যে গণভোটটার মাধ্যমে যে আপনার ধরেন কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হবে কিনা, সেটা আসলে এই অর্ডারের যে টেক্সটটা, অর্ডারের যে খসড়ার মধ্যে যে কি লেখা থাকছে, এইটা আসলে মানুষের সামনে প্রকাশ করতে হবে। আপনাদের মনে থাকার কথা যে আমরা কিন্তু 16 তারিখে, গত 17 তারিখে হচ্ছে জুলাই সনদ স্বাক্ষরিত হয়। আমরা 17 তারিখে কিন্তু এটা প্রেস কনফারেন্স করে আমরা বলেছি যে এই জিনিসগুলো দিতে হবে। সো এবং হচ্ছে যে আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরেন নেক্সট পার্লামেন্টকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হচ্ছে কিনা, কনস্টিটিউয়েন্ট পাওয়ারের পরে যে সংবিধানটা পরিবর্তন হচ্ছে, জুলাই সনদটা যেটা অন্তর্ভুক্ত করা হবে, করার পরে সংবিধানটা কি নাম দিবেন, এটাকে আপনি একটা সংশোধনী দিবেন নাকি অন্য কিছু বলবেন। সংশোধনীর কিন্তু আমাদের এখানে একটা বড় ধরেন কি বলে যে ড্রব্যাকস আছে। সংশোধনী যতগুলো হয়েছে সব প্রত্যেকটা সংশোধনী চ্যালেঞ্জ রয়েছে, অন্তত এই ধরনের সংশোধনীগুলো। কারণ আমরা এবার বেসিক স্ট্রাকচার চেঞ্জ করছি। তো বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন বলে একটা ধরেন শব্দ আছে, যে পঞ্চম সংশোধনী এবং অষ্টম সংশোধনীর ক্ষেত্রে এটা ব্যবহার হয়েছিল, যে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করা হচ্ছে সংশোধনীর মধ্য দিয়ে। এটা মূল সংশোধনীর স্পিরিট কিংবা কাঠামোর সাথে সাংঘর্ষিক, দ্যাটস ওয়াই এটা আদালতে গিয়ে চ্যালেঞ্জ হচ্ছে এবং এটা বাতিল হয়ে যাচ্ছে। এরকম কিন্তু পঞ্চম সংশোধনী এবং অষ্টম সংশোধনীর ক্ষেত্রে এটা হয়েছে। তা আমরা এই জন্য এটাকে কোনোভাবেই সংশোধনী আকারে আমরা এটা দেখতে চাই না। এবং এটা বেসিক্যালি সংশোধনীও না, এটা বেসিক্যালি সংশোধনী না। একেবারে নতুন সংবিধান না হলেও ধরেন এটা প্রায় নতুন সংবিধান। কারণ বাংলাদেশের সংবিধানের 72-এর যে সংবিধান ছিল, এই সংবিধানের যে একেবারে বেসিক স্ট্রাকচারগুলো, এটার মূলনীতি, এইটার জুডিশিয়ারি, এইটার আপনার ধরেন লেজিসলেটিভ, এইটার নির্বাহী বিভাগ, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, অনেকগুলো জায়গাতে আসলে বেসিক চেঞ্জ আসতেছে। আপনারা দেখেন যে পার্লামেন্টে 2টা হাউস হচ্ছে, জুডিশিয়ারি আলাদা হয়ে যাচ্ছে, জুডিশিয়ারি এই কি বলে লোয়ার কোর্ট হাইকোর্টের অধীনে চলে আসতেছে। এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আলাদা হচ্ছে। একই ব্যক্তি দলীয় প্রধানমন্ত্রী হতে পারবে না, এই বিষয়তে একেবারে প্রায় অনেকটা ঐক্যমত আছে। আবার হচ্ছে যে আপনার ধরেন আপার হাউস হচ্ছে, পার্লামেন্টের আপার হাউস হচ্ছে। সো অনেকগুলো বিষয় বেসিক স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে। এখন মূল কথা হচ্ছে যে এই জিনিসটাকে কীভাবে, যে কারণে আমরা সনদে স্বাক্ষর করলাম না, এটা জায়গাটা হচ্ছে যে এই জিনিসটা আগে নিশ্চিত হতে হবে। এই জিনিসটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এটাকে মানে এখনই আসলে মতামত দেওয়াটা কঠিন। তবে আমরা ইতিবাচকভাবে নিচ্ছি যে কমিশন একটা সুপারিশ দিয়েছে। এখন প্রধানত আসলে বলটা সরকারের কোর্টে, সরকার আসলে কি ডিসিশনটা দিবে সেটার উপরে ডিপেন্ড করবে। আমি আরেকটা জিনিস একটু অ্যাড করে রাখি, আমরা যেটা বলেছি যে জুলাই সনদ আদেশ দিতে হবে এবং এটা প্রধান উপদেষ্টা দিবেন। কেন? প্রধান উপদেষ্টার কাছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট আছে ওনার কাছে, উনি গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে এই সরকার করেছেন। এখানে কোনো রকম কোনো রেফারেন্স 106 কোর্ট এইগুলো আসলে দেখিয়ে লাভ নেই। কারণ গণ অভ্যুত্থান নিজেই এত বড় ম্যান্ডেট ক্রিয়েট করে, জনগণের ম্যান্ডেটের উপর অন্য কোনো ম্যান্ডেট নেই। সে নিজেই এত বড় ম্যান্ডেট ক্রিয়েট করে এবং সেই ম্যান্ডেটে যেহেতু উনি বসেছেন, উনি এটা দিতে পারেন। এই জায়গাটা হচ্ছে গিয়ে নিশ্চিত করতে হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে গণভোটের মধ্য দিয়ে যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার নেক্সট পার্লামেন্টকে দেওয়া হচ্ছে, এটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এই জায়গাটা বিষয়টি নিয়ে আসবো। ফয়দুল হক, আপনাদের দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন সুপারিশে বেশ কিছু ভাষাগত অস্পষ্টতা রয়েছে, তিনি এমনটা উল্লেখ করেছেন। আসলে একটু সুনির্দিষ্টভাবে কি বলবেন, সুপারিশে কোন কোন বিষয়ে আসলে ভাষাগত অস্পষ্টতার কথা বলা হয়েছে? আমি আসলে এটাকে একেবারে খুব ডিপলি দেখতে পারিনি, অনেকগুলো প্রোগ্রামের মধ্যে ছিলাম, তারপরে এসেছি। এটা আসলে দেখে একটু বলতে হবে প্রথমত। আর দ্বিতীয়ত আমরা একটা অফিসিয়াল রেসপন্স আগামীকালকেই আশা করি আমরা দিব, একেবারে প্রেস কনফারেন্স করে একেবারে পার্টির অফিসিয়াল রেসপন্স। সো সেটা দিলে আরও ক্লিয়ার হয়ে যাবে।